নর্মাল ডেলিভারি করতে অনেকে ইচ্ছুক হলেও নর্মাল ডেলিভারির যে ব্যথা বা ব্যথা সহ্য করার যে ক্ষমতা তা অনেকের মাঝেই থাকে না। তাই তারা ইচ্ছা থাকলেও নর্মাল ডেলিভারি করাতে পারেন না। তবে আমরা সবসময় বলে থাকি, কারো যদি শারীরিক কোনো সমস্যা না থেকে থাকে, প্রেগন্যান্সিতে কোনো প্রকারের জটিলতা না থেকে থাকে, তাদের অবশ্যই নর্মাল ডেলিভারির দিকে অগ্রসর হওয়া উচিত। কারণ এটি ন্যাচারাল প্রসেস। আপনার বডি যদি এটি একবার সহ্য করে ফেলতে পারে, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে বাচ্চা লালন পালনে অনেক সুবিধা ভোগ করতে পারবেন। নর্মাল ডেলিভারির ব্যথা কমানোর কিছু টেকনিক আছে বা ব্যথাকে সহ্য করার কিছু টেকনিক আছে। এই টেকনিকগুলো ফলো করতে পারলে নর্মাল ডেলিভারির পেন আপনার অনেক কম পরিমাণে অনুভব হবে এবং সহজেই আপনি বাচ্চাকে বের করে ফেলতে পারবেন। আজকে এমনই 10টি টেকনিক সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব, যার মধ্যে কিছু টেকনিক ডেলিভারি হওয়ার আগে আপনাকে ফলো করতে হবে এবং কিছু টেকনিক ডেলিভারি হওয়ার সময় আপনাকে ফলো করতে হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। নর্মাল ডেলিভারির জন্য শুরু থেকেই কিছু প্রিপারেশন নিয়ে রাখা উচিত, যার মধ্যে 1 নম্বর প্রিপারেশন হচ্ছে প্রথম থেকেই জল পান করা। শরীর হাইড্রেটেড থাকলে এটি নর্মাল ডেলিভারিতে আপনাকে সাহায্য করবে। এর জন্য গর্ভাবস্থার প্রথম থেকেই আপনি 2.5 থেকে 3 লিটার পর্যন্ত জল পান করার চেষ্টা করবেন। বডি হাইড্রেটেড থাকবে। এর পাশাপাশি এটি জরায়ুর মুখকে খুলতে সাহায্য করবে। জরায়ু ভেজা ভেজা থাকবে এবং মুখ খুলতে বেশি সময় লাগবে না। এটি শুধুমাত্র যে আপনারা আগে থেকেই করবেন তা নয়, যখন আপনার ডেলিভারি পেন উঠতে থাকবে বা ডেলিভারির সময় হয়ে যাবে, সে সময়ও আপনাদেরকে অল্প অল্প করে জল পান করতে হবে, হাইড্রেটেড থাকতে হবে। নর্মাল ডেলিভারি বিষয়ে আপনাদের কিছু কথা জেনে রাখা উচিত। সার্ভিক্স বা জরায়ুর মুখ খুলতে হবে 10 সেন্টিমিটার পর্যন্ত। প্রথমবার জরায়ুর এই মুখটি খুলতে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে, কিন্তু দ্বিতীয়বার বা দ্বিতীয় ডেলিভারির ক্ষেত্রে এটি 8 ঘন্টার মধ্যেই খুলে যায়। কারো কারো আরও তাড়াতাড়িও খুলে যেতে পারে। সার্ভিক্স বা জরায়ুর মুখ যত দ্রুত খুলবে, বাচ্চার ডেলিভারি তত দ্রুত ও তত সহজে হবে। দ্বিতীয় যে টিপসটি ফলো করতে হবে তা হচ্ছে গর্ভাবস্থার 32 সপ্তাহের পর থেকে আপনাদেরকে নিয়ম করে 4 থেকে 6টি রোজ খেজুর খেতে হবে। খেজুরের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির খেজুর আপনারা মেডজুল ডেট খেতে পারেন। এই খেজুরটি নর্মাল ডেলিভারি ব্যথা কমাতে সাহায্য করে থাকে বা ব্যথা সহ্য করার ক্ষমতা দেয়, যা কিন্তু জরিপে প্রমাণিত হয়েছে। তাই অবশ্যই চেষ্টা করতে হবে নিয়মিত 4 থেকে 6টি খেজুর খেতে 32 সপ্তাহ থেকে। এতে করে আপনি নর্মাল ডেলিভারির জন্য যেমন সাহায্য পাবেন, তেমনই এই খেজুর আপনার শরীরে আয়রনের পরিমাণ বাড়িয়ে রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করবে। তৃতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে ব্রিদিং টেকনিক ফলো করা। যখন আপনার ডেলিভারি পেন উঠতে শুরু করে, তখন কিন্তু একেবারেই ডেলিভারি পেন উঠতে থাকে না। প্রথমে কোমর থেকে অল্প অল্প ব্যথা ওঠে, তারপরে তলপেটের দিকে এই ব্যথাটি ছড়ায়। আস্তে আস্তে এই ব্যথার পরিমাণ বাড়ে। যতই আপনার ব্যথার পরিমাণ বাড়তে থাকবে, ততই আপনি ব্রিদিং টেকনিক ফলো করবেন। ব্রিদিং টেকনিক ফলো করার বিষয়টি আপনি আগে থেকেও শুরু করে দিতে পারেন। নাক দিয়ে অনেক জোরে গভীর শ্বাস নেবেন এবং মুখ দিয়ে ছাড়বেন, বা নাক দিয়ে জোরে শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়বেন। ব্যথা ওঠার সময় এই কাজটি করতে পারলে ব্যথার তীব্রতা অনেকটাই কম অনুভব হয়। চতুর্থ যে কাজটি করতে হবে তা হচ্ছে শুয়ে না থাকা। ডেলিভারি পেন উঠলে অনেকেই শুয়ে থাকতে চান। শুয়ে থাকলে কিন্তু ডেলিভারি পেন বেশি পরিমাণে অনুভব হয়। এতে আপনার কষ্ট বাড়বে, ডেলিভারি প্রসেস অনেক লেন্দি হয়ে যাবে এবং অনেক দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে প্রসব ব্যথা সহ্য করতে হলে শেষমেশ আপনি হার মানবেন। তাই এই কাজটি করা যাবে না। শুয়ে না থেকে হাঁটাহাঁটি করুন, এতে জরায়ুর মুখ দ্রুত খুলবে এবং বাচ্চা দ্রুত প্রসব হবে। বাচ্চা ডেলিভারির সময় পঞ্চম যে কাজটি করতে হবে তা হচ্ছে কেয়ার গিভারকে করতে হবে। অর্থাৎ আপনার সাথে যে আছে, যে আপনাকে হেল্পিং হ্যান্ড হিসেবে বা সাপোর্ট হিসেবে আপনার সাথে গিয়েছে, সেটি হতে পারে আপনার মা অথবা আপনার হাজবেন্ড বা পরিচিত যে কেউই। ডেলিভারি পেইন যখন উঠতে থাকে, তখন কোমরে বেশ ব্যথা অনুভব হতে থাকে। সে সময় কেউ যদি কোমরে একটু প্রেস করে বা কোমরে একটু মাসাজ দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি খেয়াল করবেন আপনার ডেলিভারি পেনটা আপনার খুব কম পরিমাণে অনুভব হচ্ছে বা অনেকটাই রিলিফ হচ্ছে। তাই অবশ্যই কেয়ার গিভারকে এই দায়িত্বটি পালন করতে হবে। কোমরে একটু মাসাজ দিয়ে রোগীকে রিল্যাক্স করার বা আরাম দেওয়ার চেষ্টা করতে হবে। ষষ্ঠ কাজটি হচ্ছে
ইউরিন আসলে তা ত্যাগ করে ফেলা। যেহেতু আপনি বারবার জল পান করছেন এবং নিজেকে হাইড্রেটেড রাখার চেষ্টা করছেন, তাই যখনই আপনার প্রস্রাবের চাপ আসছে প্রস্রাব করে ফেলতে হবে। প্রস্রাব দ্রুত করে ফেললে কিন্তু আপনার বাচ্চা নিচে নেমে আসতে সুবিধা হবে, বাচ্চা উপরের দিকে থাকবে না। এমনকি ডেলিভারির আগেও এজন্য প্রস্রাব করে নিতে বলা হয়ে থাকে। সপ্তম কাজ হচ্ছে চিৎকার না করা। আপনাকে মনে রাখতে হবে নর্মাল ডেলিভারির সময় আপনাকে যথেষ্ট পরিমাণে এনার্জি দিতে হবে। তাই আপনি যদি আগেই চিৎকার চেঁচামেচি করে আপনার সমস্ত এনার্জি ক্ষয় করে ফেলেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি যথেষ্ট পরিমাণে প্রেশার দিতে পারবেন না, বাচ্চা বেরিয়ে আসবে না। নর্মাল ডেলিভারি ক্ষেত্রে মা ও বাচ্চা উভয়েরই সহযোগিতার দরকার, তাই আপনাকে অবশ্যই আপনার এনার্জি সেভ করে রাখতে হবে। অষ্টম কাজ হচ্ছে হালকা হালকা খাবার খাওয়া। অনেকেই নর্মাল ডেলিভারি হবে ভেবে খাদ্য খাওয়া একেবারেই বন্ধ করে দেন। হালকা ধরনের খাবার যা আপনাকে বেশি পরিমাণে শক্তি দিতে পারবে সেই ধরনের খাবার খান এবং নিজের বডিতে এনার্জি রাখার চেষ্টা করুন। এতে করে আপনি নর্মাল ডেলিভারির সময় যে এনার্জির মাধ্যমে বেবিকে পুশ করে বের করে আনতে হবে সেই শক্তি পাবেন। নবম কাজ হচ্ছে সার্ভিক্স কতটুকু ডাইলেশন হচ্ছে বা জ্বরের মুখ কতখানি খুলছে তার ডক্টরের কাছে জেনে রাখা। যদি দীর্ঘ সময়ের মধ্যে আপনার সার্ভিক্স বা জ্বরের মুখ না খুলতে থাকে, আপনার ডেলিভারি প্রসেস এগোতে না থাকে, তবে অনেক সময় দেখা যায় হয় পেন ওঠানোর মাধ্যমে ব্যথা বাড়াতে হয় অথবা ডক্টরেরা সিজারের পরামর্শ দিয়ে থাকেন। কারণ অনেক চেষ্টা করার পরেও অনেকের সার্ভিক্স ডাইলেশন হতে চায় না, জ্বরের মুখ খুলতে চায় না। সাধারণত প্রত্যেক 1.5 থেকে 2 ঘন্টায় আপনার সার্ভিক্স 1 সেন্টিমিটার পর্যন্ত খুলবে। তাই ডক্টর আপনাকে যখন চেক আপ করবে, ডক্টরের কাছে শুনে নেবেন প্রোগ্রেস কেমন হচ্ছে, সার্ভিক্স কতটুকু পরিমাণে খুলছে, কতক্ষণের মধ্যে আপনার ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যখন মোটামুটিভাবে আপনার 10 সেন্টিমিটার ডাইলেশন হয়ে যাবে, তখন আপনি একটি প্রেশার ফিল করবেন। 10 নম্বর কাজ হিসেবে আপনাকে এই কাজটি করতে হবে। যখন আপনি মল ত্যাগের মতো প্রেশার ফিল করবেন অথবা মনে করবেন যে আপনার পায়খানার রাস্তায় মল জমে আছে তা বের হওয়ার চেষ্টা করছে, তখনই বুঝবেন এটি আসলে বাচ্চা নেমে যাওয়ার চেষ্টা করছে বলেই এমনটা হচ্ছে। এমন হওয়া মানে আপনার ডেলিভারির সময় হয়ে গিয়েছে। এই সময় হয়তো লেবার রুম থেকে আপনাকে নর্মাল ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হবে। আপনার পা দুটো একটি বেডের উপরের দিকে উঠিয়ে দেওয়া হবে এবং আপনাকে পুশ করতে বলা হবে। এই পুশের কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটি লেবারের দ্বিতীয় স্টেজ। এ সময় আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলেন ডক্টরেরা। যখন আপনার জ্বরের ভেতর থেকে কন্ট্রাকশন আসবে বা ভেতর থেকে বাচ্চা বেরিয়ে আসার প্রেশার আপনি অনুভব করবেন, ঠিক সে সময় আপনাকে চাপ দিতে হবে। চাপ দিতে হবে কষা মল ত্যাগ করার সময় আমরা যেমন চাপ দিই, ঠিক তেমন চাপ দেওয়ার সময় চিৎকার না করে আপনার মাথা একটু উঁচু করে আপনার থুতনিটি বুকের সাথে লাগিয়ে নিচের দিকে যতটা সম্ভব প্রেশার দিন। প্রয়োজনে 10 থেকে 1 পর্যন্ত রিভার্সে কাউন্ট করুন এবং ততক্ষণ পর্যন্ত প্রেশার দিতে থাকুন যতক্ষণ পর্যন্ত আপনার একটি কন্ট্রাকশন আসছে। এভাবে যদি আপনি সঠিকভাবে 2 থেকে 4টি কন্ট্রাকশনে প্রেশার দিতে পারেন, তাতে আপনার বাচ্চা বেরিয়ে আসবে। আর একবার আপনার বাচ্চা বেরিয়ে গেলে আপনার ব্যথা একেবারেই গায়েব হয়ে যাবে। আপনি সমস্ত কষ্ট থেকে রিলিফ পেয়ে যাবেন। আশা করছি এই 10টি টেকনিক আপনি ফলো করলে নর্মাল ডেলিভারি আপনার হবেই, কোনো প্রকারের ব্যথা বা কষ্ট ছাড়া বা তুলনামূলক অনেক কম ব্যথাতেই। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।